ভাবুন তো একটা ট্রেন যার কোনো চাকা নেই তবুও সেটা ভেসে চলে আর গতিতে প্লেনকেও হার মানায়। চীন আর জাপান এখন এমন ট্রেন বানিয়েছে যেগুলো ঘন্টায় 600 থেকে 700 কিলোমিটার গতিতে ছুটতে পারে। এই ভিডিওতে দেখবেন ভবিষ্যতের ট্রেন আসলে কেমন হতে যাচ্ছে। চীন তৈরি করেছে এমন এক ট্রেন যা চাকা ছাড়াই চৌম্বকের সাহায্যে ভেসে চলে। এই ট্রেনের নাম সুপার কন্ডাক্টিং ইলেকট্রিক ম্যাগলেভ টেস্ট ভেহিকল। এটি তৈরি করেছে চীনের ন্যাশনাল ইউনিভার্সিটি অফ ডিফেন্স টেকনোলজি। এই ট্রেন ঘন্টায় 700 কিলোমিটার গতিতে চলতে পারে। এতে ব্যবহার হয়েছে সুপার কন্ডাক্টর প্রযুক্তি যা বিদ্যুৎ চলাচলে বাধা দেয় না। এই ট্রেনের ওজন 1 টন হলেও এটি খুব সহজে থেমে যেতে পারে। চলার সময় এই ট্রেনের শব্দ বা কম্পন বোঝা যায় না, তাই যাত্রা হয় আরামদায়ক। এটি এখনও পরীক্ষার পর্যায়ে আছে এবং যাত্রী পরিবহনে চালু হয়নি, তবে ধারণা করা হচ্ছে খুব শীঘ্রই যাত্রী পরিবহনের জন্য রাস্তায় নামানো হবে। এই ট্রেন ভবিষ্যতের হাইপার স্পিড প্রযুক্তির ভিত্তি তৈরি করতে পারে। জাপানে তৈরি হয়েছে এমন এক ট্রেন যা চাকা ছাড়াই ভেসে চলে এবং গতি ছুঁয়েছে রেকর্ডের চূড়ায়। এই ট্রেনের নাম SCM ম্যাগলেভ L0 সিরিজ, যা তৈরি করেছে JR সেন্ট্রাল নামের একটি কোম্পানি। এটি সুপার কন্ডাক্টিং ম্যাগলেভ প্রযুক্তিতে চলে এবং ঘন্টায় 603 কিলোমিটার গতিতে পৌঁছেছে। নিয়মিত চলার জন্য এর লক্ষ্য ঘন্টায় 500 কিলোমিটার গতিতে ছুটে চলা। এই ট্রেনের সামনের অংশ লম্বা যাতে বাতাসের চাপ কম লাগে। এক সেটে 16টি বগি থাকে এবং প্রায় 1000 যাত্রী বসতে পারে। এই ট্রেন টোকিও থেকে নাগোয়া পর্যন্ত চালুর পরিকল্পনা রয়েছে, যাতে পৌঁছতে সময় লাগবে মাত্র 40 মিনিট। এই প্রকল্পের নাম চুও শিনকানসেন, যেটা জাপানের নতুন হাই স্পিড রেলপথ। এই ট্রেন গতি, আরাম ও নিরাপত্তার দিক থেকে ভবিষ্যতের রেল ভ্রমণের দিশা দেখায়। আপনি যদি ঘন্টায় 600 কিলোমিটার গতির ট্রেনে চড়তে চান, তাহলে চীনের এই ট্রেন আপনার জন্যই। এই ট্রেনের নাম 600 কিলোমিটার গতির হাই স্পিড ম্যাগলেভ প্রোটোটাইপ। এটি তৈরি করেছে চীনের রেল নির্মাতা প্রতিষ্ঠান CRRC। এই ট্রেন চাকা ছাড়াই চৌম্বকের সাহায্যে ভেসে চলে বলে ঘর্ষণ হয় না এবং গতি বাড়ে। এই ট্রেনে বেইজিং থেকে সাংহাই যেতে সময় লাগবে মাত্র 2.5 ঘন্টা। 2021 সালে প্রথম এই প্রোটোটাইপ উন্মোচন করা হয় এবং এখনও পরীক্ষা চলছে। এই ট্রেন চালাতে বিশেষ রেল লাইন ও নিয়ন্ত্রণ প্রযুক্তি দরকার হয়। শব্দ ও ঝাঁকুনি কম হওয়ায় যাত্রা হয় আরামদায়ক। এই ট্রেন ভবিষ্যতে বিমান ভ্রমণের বিকল্প হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে। আপনি যদি জানতে চান ভবিষ্যতে ট্রেন কেমন হবে, তাহলে CR445 একবার দেখে নেওয়া উচিত। এই ট্রেন তৈরি করেছে চীনের CRRC এবং এটি ফুসিং সিরিজের নতুন প্রোটোটাইপ। পরীক্ষায় এই ট্রেন ঘন্টায় 453 কিলোমিটার গতিতে চলেছে। নিয়মিত চলার জন্য এই ট্রেনের গতি ধরা হয়েছে ঘন্টায় 400 কিলোমিটার। এই ট্রেনের ডিজাইন এমনভাবে করা হয়েছে যাতে বাতাস কম লাগে এবং গতি বেশি হয়। এই ট্রেন বিদ্যুৎ চালিত এবং পরিবেশ বান্ধব। এই ট্রেনের শব্দ কম, কম্পন কম আর যাত্রা হয় আরামদায়ক। এই ট্রেন এখনও পরীক্ষামূলক হলেও খুব তাড়াতাড়ি যাত্রী পরিবহনের জন্য চালু হতে পারে। আপনি যদি এমন ট্রেনের কথা ভাবেন যা প্লেনের চেয়েও দ্রুত চলে, তাহলে T-ফ্লাইট আপনাকে অবাক করবেই। এই ট্রেন তৈরি করছে চীনের CASIC কোম্পানি, যারা মহাকাশ প্রযুক্তিতে কাজ করে। এই ট্রেন চলে চৌম্বকের সাহায্যে ভেসে এবং এক ধরনের কম চাপের টানেলের ভেতর দিয়ে। এই টানেল ঘর্ষণ কমায় এবং গতি অনেক বাড়িয়ে দেয়। পরীক্ষামূলকভাবে এই ট্রেন ঘন্টায় 623 কিলোমিটার গতিতে চলেছে। ভবিষ্যতে এর লক্ষ্য 2000 কিলোমিটার গতিতে ছুটে চলা। 2023 সালে প্রথম ধাপের পরীক্ষা সফলভাবে সম্পন্ন হয়েছে। এই ট্রেন চালু হলে বেইজিং থেকে সাংহাই যেতে সময় লাগবে মাত্র 1.5 ঘন্টা। ধারণা করা হচ্ছে এই প্রযুক্তি যাতায়াতের ধারণাই বদলে দিতে পারে। এই ধরনের আধুনিক আবিষ্কারগুলো প্রমাণ করে ভবিষ্যৎ আর কল্পনা নয়, এখন বাস্তব। আজকের ট্রেন আগামী দিনে আমাদের পুরো যাতায়াত ব্যবস্থাই বদলে দেবে। এমন আরও অবাক করা প্রযুক্তি বিষয়ে জানতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন।